রাশিয়ার তৈরি SU-57 ফ্যালন না মার্কিন F-35 লাইটিং II ভারতীয় বায়ুসেনার আগামী দিনে সামিল হবে কোন লড়াকু জেট, এই নিয়ে বিতর্কের মধ্যে এইবার চাঞ্চল্যকর মন্তব্য করলেন অবসরপ্রাপ্ত সেনা অফিসার মেজর জেনারেল GD বক্সি এবং চীনের তৈরি পঞ্চম এবং ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানের সঙ্গে তুলনা টেনে এই ব্যাপারে নিজের মতামত তিনি দিয়েছেন। এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজধানী নতুন দিল্লিতে যে প্রতিরক্ষা সংক্রান্ত একটি বিতর্ক সভায় যোগ দেন তিনি, এই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল GD বক্সি, এবং সেখানেই তিনি দেশের 4টি যুদ্ধ বিমানের মধ্যে তুলনামূলকভাবে আলোচনা করেন এবং ড্রাগনের লড়াকু জেট মোকাবিলায় SU-57 বা F-35 এর মধ্যে কোনটি বেশি কার্যকর হবে তার ব্যাখ্যা তিনি দিয়েছেন। এবং GD বক্সির দাবি যে স্টেলথ শ্রেণীর নিরিখে মার্কিন যুদ্ধ বিমান F-35 রাশিয়ার SU-57 এর চেয়ে অনেকটা এগিয়ে রয়েছে, কিন্তু তা সত্ত্বেও মস্কোর এই লড়াকু জেটটিকে বায়ুসেনার বা যুদ্ধবিমানের বহরের সামিল করতে পারে ভারত, কারণ মাঝ আকাশে লড়াইয়ে অনায়াসে চীনের পঞ্চম প্রজন্মের J-20 এবং ষষ্ঠ প্রজন্মের J-36 যুদ্ধবিমানকে মাত দিতে পারবে রাশিয়ার এই SU-57। কিন্তু বিশ্বের সমস্ত পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান স্টেলথ শ্রেণীর, অর্থাৎ রেডারে যেগুলিকে প্রায় ধরাই পড়ে না বললে চলে, কিন্তু সেই তালিকায় F-35 সবার ওপরে রয়েছে এবং তাতে কোনো সন্দেহ নেই। তাই মার্কিন সংস্থার লকহিড মার্টিনের তৈরি এই লড়াকু জেটের ব্যবহার দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে বিমানটিকে 1000-এর বেশি ইউনিট নির্মাণ করেছে এই সংস্থা এবং র্যাডারের কোন বস্তু কতটা শনাক্তযোগ্য তা চিহ্নিত করার জন্য বিশেষ একটি প্রযুক্তি রয়েছে, তার নাম র্যাডার ক্রস সেকশন বা RCS। এতে সাধারণত 0.001 থেকে 0.005 বর্গমিটার আকারে ধরা পড়ে F-35, ফলে অধিকাংশ সময় মার্কিন জেটটিকে উপস্থিতি র্যাডারে ধরতে পারে না শত্রুপক্ষ, ফলে সহজেই তাদের ঘাঁটি উড়িয়ে দিতে পারে লকহিড মার্টিনের তৈরি এই F-35। এবং F-35কে স্টেলথ করতে নকশার অন্য সমস্ত লড়াকু জেট থেকে আলাদা করেছে মার্কিন সংস্থা। এছাড়াও এই যুদ্ধ বিমানে রয়েছে অত্যাধুনিক AN এবং APG-81 অ্যাক্টিভ ইলেকট্রনিক স্ক্যান অ্যারে এবং র্যাডার ও ডিস্ট্রিবিউটেড অ্যাপারচার সিস্টেম, এই দুইয়ের সাহায্যে এই বাইরের লক্ষ্যবস্তুকে নিশানা করতে পারে পাইলট। এবং অন্যদিকে SU-57 এর স্টেলথ ক্ষমতা অনেকটাই কম। রুশ লড়াকু জেটটির RCS 0.1 থেকে 0.5 বর্গমিটার বলে জানা গিয়েছে। এর জন্য যুদ্ধ বিমানটির ইঞ্জিন, প্যানেল এবং হাতিয়ার বহরের যে হ্যাঙ্গারকে দায়ী করেছে প্রতিরক্ষা বিশ্লেষকেরা। এবং SU-57কে স্টেলথ করার বা স্টেলথ ক্ষমতা বৃদ্ধির জন্য লাগাতার চেষ্টা করে যাচ্ছে মস্কো। এবং 2022 সালে SU-57 লড়াকু জেটের ইঞ্জিনের বড় রকমের বদল করে রুশ প্রতিরক্ষা বিজ্ঞানীরা। যুদ্ধ বিমানটিতে বর্তমানে AL-51F1 নামের একটি ইঞ্জিন ব্যবহার করা আছে, এগুলির অপর নাম ইসদেলিয়া 30। এতে মস্কোর জেটটিকে চিহ্নিত করতে কঠিন সময় হয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। তবে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বক্সির কথায় SU-57 নিয়ে রাশিয়ার মনোভাব যথেষ্ট ইতিবাচক। নিজের জেটের স্টেলথ ক্ষমতা বাড়াতে সক্ষম হয়েছে মস্কো এবং আমাদের মূল লড়াইটা হচ্ছে চীনের সঙ্গে। ড্রাগনের লাল ফৌজের হাতে রয়েছে J-20 এবং J-36, তার চেয়ে ক্ষমতার নিরিখে অনেকটাই এগিয়ে রয়েছে এই রুশ যুদ্ধ বিমান। এবং চেংডু J-20কে চীনের পিপল লিবারেশন আর্মি বা PLA বায়ুসেনার সিট দ্বারা বলে ধরা হয়ে থাকে। চলতি বছরের শেষে বেজিংয়ের হাতে থাকা এই স্টেলথ লড়াকু জেটের সংখ্যা 200 হবে বলে অনুমান করা হচ্ছে। এবং যুদ্ধ বিমানটির স্টেলথ ক্ষমতা বৃদ্ধি করতে ডেল্টা উইং প্রযুক্তি ব্যবহার করে আসছে চীনা প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। এবং চেংডু J-20-র RCS 0.2 থেকে 0.1 বর্গমিটারের মধ্যে এবং লড়াকু জেটটির নির্মাণে বিশেষ কিছু উপাদান ব্যবহার করেছে চীন। র্যাডার সেইগুলিকে চিহ্নিত করতে অক্ষম। এইভাবেই যুদ্ধ বিমানটিকে স্টেলথ করার ক্ষমতা বৃদ্ধি করে চলেছে বেজিং।
এবং পিএলের বায়ুসেনার আদর করে বা এই জেটটিকে শক্তিশালী ড্রাগন বলে তারা ডেকে থাকে। তবে জে-20 ইঞ্জিন তৈরিতে প্রাথমিক পর্যায়ে যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়েছিল চীনা প্রতিরক্ষা গবেষকেরা। এতে প্রথমের দিকে WS-10C ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল, পরবর্তীকালে এতে WS-15 ইঞ্জিন ব্যবহার করছে তারা, এবং এইগুলি 142 কিলোটন নিউটন থ্রাস্ট তৈরি করতে পারে বলে জানা যাচ্ছে। এবং জে-20কে PL-15 ক্ষেপণাস্ত্রে সাজিয়েছে বায়ুসেনা। এর সাহায্যে বাইরের 150 থেকে 200 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুকে নিখুঁত নিশানায় হামলা চালাতে পারে পিএলের ফাইটার পাইলটরা। কিন্তু তারপরেও এই প্রযুক্তি নিরিখে মার্কিন F-35কে এগিয়ে রেখেছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। যে মাঝ আকাশে SU-57 এর সঙ্গে ডগ ফাইটে নামলে বিপাকে পড়বে জে-20, কারণ উড়ন্ত অবস্থায় দ্রুত ভল্ট খাওয়ার ক্ষেত্রে দুর্দান্ত মুন্সিয়ানা রয়েছে এই রুশ জেটের, এবং দুটো ইঞ্জিনের থ্রাস্ট প্রায় 176 কিলোটন। এছাড়াও শব্দের চেয়ে 1.3 গুণ গতিতে ছুটতে পারে মস্কোর এই যুদ্ধ বিমান। এবং K-77M নামে একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে রুশ বায়ুসেনা। এর পাল্লা প্রায় 200 থেকে 250 কিলোমিটার। এছাড়া লড়াকু জেটটিতে থেকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করার সুযোগ রয়েছে এই যুদ্ধ বিমানে। এছাড়া এই সুবিধা নেই চীনের জেংডু জে-20তে। এবং এছাড়া অতিরিক্ত ওজন নিয়ে ওড়ার ক্ষমতা রয়েছে SU-57 এর, প্রায় 10 টন পেলোড বহনের ক্ষমতা রয়েছে রুশ এই জেটের। সেখানে চীনা এই যুদ্ধ বিমানটি 8 টন ওজন নিয়ে উঠতে পারে, অর্থাৎ যুদ্ধের সময় অতিরিক্ত বিস্ফোরক ব্যবহার করতে পারে SU-57 ফাইটার পাইলট। গত বছর 26শে ডিসেম্বর সিওচান প্রদেশের ঝুহাই এয়ার শোতে প্রথমবার জেংডু জে-36 নামের ষষ্ঠ প্রজন্মের লড়াকু জেট প্রকাশ্যে আনে পিএলের বায়ুসেনা। এই জেটের স্টেলথ ক্ষমতা বাড়াতে লেজের অংশটি রাখেনি চীনা প্রতিরক্ষা গবেষকরা, ফলে যুদ্ধ বিমানটিকে দেখে রীতিমতো চমকে গিয়েছিলেন গোটা বিশ্ব। কিন্তু এখনও ষষ্ঠ প্রজন্মের চীনা জে-36কে গুরুত্ব দিতে নারাজ সাবেক সেনাকর্তা বক্সি। তার দাবি যে এই যুদ্ধ বিমান এখন তৈরি হয়নি, এটা আসলে একটি প্রোটোটাইপ মাত্র, ফলত জে-36কে এখনই যুদ্ধে ব্যবহার করতে পারবে না বেজিং। এবং এইগুলির পাশাপাশি লড়াকু জেটের যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে বেশি গুরুত্ব দিয়েছেন প্রাক্তন সেনাকর্তা। গত 3 বছর ধরে চলা ইউক্রেনের যুদ্ধে শক্তি দেখিয়েছে রুশ SU-57। অন্যদিকে প্যালেস্টাইন সশস্ত্র গোষ্ঠী হামাস এবং হিজবুল্লাহ এবং ইরানের সঙ্গে লড়াইয়ের শত্রুর গুপ্ত ঘাঁটিগুলিকে ধ্বংস করতে মার্কিন F-35 সাহায্যে উড়িয়েছে ইসরায়েলের ডিফেন্স ফোর্স। এবং দামের নিরিখে SU-57 আমেরিকার জে-35 তুলনায় যথেষ্ট সস্তা। তাছাড়া রাশিয়ার প্রযুক্তি হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের F-35 সংক্রান্ত প্রতিরক্ষা চুক্তি করার ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রস্তাব দিয়েছেন। শেষ পর্যন্ত কোন যুদ্ধবিমানকে দিল্লি বেছে নেয় সেটাই এখন উত্তর সময়ই দেবে। তো আপনারা কি বলবেন যে ভারতবর্ষের সেনাবাহিনীতে কোনটি সামিল হতে চলেছেন, SU-57 নাকি আমেরিকার F-35? যদি আপনারা কোনো কিছু কমেন্টস করতে চান তাহলে অবশ্যই কমেন্টস করুন কমেন্টস বক্সে, আর নজর রাখুন।